নির্বাচন নিয়ে চলছে রশি টানাটানি। জনগণের ভাবনাটার চিত্রটা কেমন? নতুন প্রেক্ষাপটে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে জাতীয় সংসদ নির্বাচন। আগামী নির্বাচন কতটা সুষ্ঠু হবে? সকল দল কি অংশগ্রহণ করবে? নির্বাচনের নারী ভোটারদের নিরাপত্তাহীনতা প্রেক্ষাপট কতটা বদলাবে? নারীর এমন সব নির্বাচন কেন্দ্রিক ইতিবাচক নেতিবাচক ভাবনার বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফারহানা ন্যান্সি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশ জুড়ে চলছে নানা জল্পনা কল্পনা। নির্বাচন হবে কিনা, হলেও তা ফেব্রুয়ারিতেই হবে কিনা, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আছে যুক্তিতর্ক। ডাকসু রাকসু সহ ছাত্র সংসদ থেকে জাতীয় নির্বাচন বরাবরের মতোই এবারও বড় ফ্যাক্টর নারী ভোটার। সেই নারী শিক্ষার্থীরা তাদের ভাবনায় জাতীয় নির্বাচনকে কিভাবে দেখতে চায়। ইলেকশনের মাধ্যমে যে সরকার নির্বাচিত হবে তারা এসে অবশ্যই আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, আমাদের দেশে একটা ভালো পরিস্থিতি তৈরি হবে, এটা আমরা আশা করি। শাসন ব্যবস্থা যদি ঠিক থাকে তাহলে আমাদের দেশ পরিচালনা করতে এবং আমরা সেফ ফিল করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করব। নির্বাচনটা হবে কিনা এটা একটা বড় শঙ্কার বিষয়। আমরা দেখছি যে এর আগে যারা ছিলেন তারা নির্বাচনকে কোনো না কোনোভাবে একটা জ্যামিংয়ের মধ্যে ফেলতে চাইছেন। গণতান্ত্রিক দেশে নির্বাচিত সরকারের বিকল্প নেই, তবে সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে চলা নারীর প্রতি সহিংসতার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। তাই নারীর নিরাপত্তাহীনতার শঙ্কা নিরসনে সুষ্ঠু জাতীয় নির্বাচন রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা, এমন মত শিক্ষক সমাজের। রাজনৈতিক ক্ষমতায়নের জায়গায় নারীর কোথায় যেন একটা সংকট তৈরি হয়েছে। নারী নেতৃত্বে যারা আসতে চান তারাও যেমন একই সাথে অনেক সংঘর্ষের মুখোমুখি হচ্ছেন, ঠিক তেমনি নারী ভোটার যারা আগে নির্দ্বিধায় ভোট দেওয়ার জন্য তাদের একটা সংস্কৃতি ছিল একটা সময়, সেই সংস্কৃতিটাও আবার পুনঃপ্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে একটা ভীতিকর পরিস্থিতি, একটা অদৃশ্য নিয়ন্ত্রণ কাজ করছে। ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকেন সেক্ষেত্রে নারীদের বিচরণে কিছুটা বাধার তৈরি হতে পারে বা সংকুচিত হতে পারে ক্ষেত্রগুলো। সে জায়গাগুলো নিয়ে সত্যিকার অর্থেই অনেকের মধ্যে এই কিছুটা শঙ্কা আছে বলে মনে হচ্ছে। তবে যখন মানুষের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে কেউ ক্ষমতায় আসবেন, তো আমরা আস্থা রাখতে চাইব যে তারা নারী পুরুষ সকল ভোটার যারা তাদের অধিকারের জায়গাটা এবং নিশ্চিন্ত থাকবার জায়গাটাকে নিশ্চিত করবেন। তবে জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে যাওয়া না যাওয়া নিয়ে শিক্ষার্থীদের আছে মিশ্র প্রতিক্রিয়া। হ্যাঁ, এবার যদি সুযোগ হয় তো অবশ্যই দিতে যাব। উৎসবমুখর পরিবেশটা হোক, যে একটা ভোট নিয়ে একটা যে আনন্দ থাকুক। যেহেতু ফার্স্ট টাইম ভোটার, অবশ্যই ভোট দিতে যাব। আশা করি ভোটটা হলে দেশে ওই অস্থিতিশীল পরিস্থিতিটা একটু স্থিতিশীল হবে। না, আমি যাব না, কারণ ছোটবেলা থেকেই তো এই দেশের রাজনীতির অবস্থা দেখছি, কত দুর্নীতি হচ্ছে আর কি পরিমাণ নোংরা রাজনীতি, তো আমার আসলে আগ্রহই নাই। সমাজের সকল ক্ষেত্রেই সমান অধিকারের দাবি উপেক্ষিত থাকলে ভোট কেবলই ক্ষমতা দখলের হাতিয়ার হয়ে থাকবে বলেও মনে করেন নারী ভোটাররা। ফারহানা ন্যান্সি, ৭১, ঢাকা।